আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সবার দিনটা কেমন গেল? আমার দিন তো আর কি বলবো প্রবাসে থাকি, স্বামী সন্তান নিয়ে, যাক আলহামদুলিল্লাহ। কিন্তু একা একা, হাজব্যান্ড কাজে ব্যস্ত। আজকে ঈদের দিন যেহেতু এখানে আমি খিচুড়ি রান্না করেছি, আর তাও মন চাইতেছিল না খিচুড়ি খাওয়ার জন্য। হাজব্যান্ড রাত 4টা বাজে আসছে। 4টা বাজে আসার পর তারপর খিচুড়ি রান্না করছি। পরে খাসি মাংস নিয়ে আসছিলো, খাসি মাংস রান্না করছি। তারপর রান্না করে ঘুমাতে ঘুমাতে 6টা 7টা বেজে যায়। তারপর ওনার 12টা বাজে দোকানে চলে যেতে হয়, যেহেতু ঈদের মার্কেট না গেলেও চলে না। তো এটাই প্রবাসী জীবনে একা একা ঈদ করা। ছোটো বোনের সাথে কথা বলতেছিলাম, বাংলাদেশে তো কালকেই ঈদ হবে, আগামীকাল। সো ওনারা মার্কেটে যাচ্ছে। আমার ছোটো বোন আজকে ফাদার্স ডে, আব্বুর জন্য কিছু কেনাকাটা করতে গেল। আর এই যে দেখেন চাপটির অবস্থা কি, মনটা খারাপ। মনের মতো চাপটিটাও ভেঙে গেছে, যেমন মন ভেঙে বসে রয়েছে সেমন চাপটিটাও ভেঙে রয়েছে। আর হাতে মেহেন্দি কী দিব, হাজব্যান্ড শপিং করে আনছে, ওগুলোও ধরে নাই, যেমন আছে সেমনই রয়ে গেল। ছেলেকে একটু পরে জামাকাপড় পরাই দেবো আর আব্বু আসার আগে। আর এখানে দেখেন মাংস কিনে আনছে। আমার শ্বশুরবাড়িতে আলহামদুলিল্লাহ কোরবানি দেবে, আজকে গরু কিনবে। আর আমার বাবার বাড়িও কোরবানির ঈদের গরু কেনা শেষ আলহামদুলিল্লাহ। সো এখানে মাংস খেতে খিচুড়ি খেতে মন চাইতেছিল না, তাই এখানে একটু খাসির মাংস নিয়ে নিয়েছিলাম। যাক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমরা যতটুকু ভালো আছি যে অনেকেই এরকম ভালো নেই। যাক, সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। তো এখানে খাসির মাংস ওভেনে গরম করে নিব। আর আমার খাসির মাংসটা রান্না করা আছে একটু ভাল লাগে নাই, একটু খাসির গন্ধ রয়ে গেছে, সেটার জন্য মনটা প্রচুর খারাপ ছিল। এত শখ করে পাকাইছি। হাজব্যান্ড এমন কিছু বলে নাই। যাক, আমার হাজব্যান্ড এত ভালো যে মাশাল্লাহ, কোনো খারাপ কিছু হলেও কখনো বলে না মুখের উপরে। সো এখানে আমি একটু খেয়ে দেখালাম। পেটটা তো ভরলে হবে, পেটটা তো ভরতে হবে কমসে কম, ভালো না লাগুক। সেখানে আমি একটু চাপটে দিয়ে খাচ্ছি, আর এখানে টিভি দেখছি। একা একা ঈদ আর কেমন কাটবে। আর এখানে ছেলেকে একটু খাওয়াই দিলাম। সবসময় অ্যাক্টিং করা পছন্দ করে আমার ছেলে। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। সবার ঈদ কেমন গেল, আর কে কোথা থেকে এবার কোরবানি ঈদ পালন করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।